আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ পার্ট সিমেন্ট নিয়ে। আমরা সিমেন্ট নিয়ে আলোচনা করলেও এর টাইটেল দেওয়া হয়েছে বাইন্ডিং ম্যাটেরিয়ালস। এর কারণ হচ্ছে একটা কনক্রিট তৈরি করার জন্য তার যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে যে এক ধরনের বন্ডিং তৈরি হয়, সেই বন্ডিং তৈরি করার কাজে ব্যবহৃত হয় হচ্ছে সিমেন্ট। যার কারণে আমরা এই টাইটেলটাকে বাইন্ডিং ম্যাটেরিয়ালস হিসেবেই বলতে পারি। তো এখানে বাইন্ডিং ম্যাটেরিয়ালসের কয়েকটা পার্ট আছে বা কয়েকটা উপাদান আছে, যেমন সিমেন্ট, লাইম, ফ্লাই অ্যাশ, স্লাগ, এইগুলা। তো এইগুলাকে আমরা পরবর্তীতে ধাপে ধাপে আলোচনা করব। তো আমরা ফার্স্টে সিমেন্ট নিয়ে আলোচনা করি। তো এখানে বলা হচ্ছে মোস্ট কমন হাইড্রোলিক সিমেন্ট ইজ পোর্টল্যান্ড সিমেন্ট। অর্থাৎ পোর্টল্যান্ড সিমেন্টকে হাইড্রোলিক সিমেন্ট বলা হয়। হাইড্রোলিক কেন বলা হয়? এর কারণ হচ্ছে কনক্রিটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে যে বন্ডিং তৈরি করে সিমেন্ট, বন্ডিং তৈরি করার পরে যে এক ধরনের স্টোনের যে বিহেভিয়ারটা দেয়, এই স্টোনের বিহেভিয়ার দেওয়ার কারণেই হচ্ছে এটাকে হাইড্রোলিক বলা হচ্ছে। তো এরপর বলতেছে হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। জোসেফ অ্যাসডিন পেটেন্ট ইন 1924। এই জোসেফ অ্যাসডিন পেটেন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট নামকরণ করেন। তো পোর্টল্যান্ড সিমেন্ট নামকরণ করার কারণ হচ্ছে একটা সময় ছিল যখন এক ধরনের স্টোন কনস্ট্রাকশনে ইউজ হতো, যেটাকে বলা হতো পোর্টল্যান্ড স্টোন। তো এই পোর্টল্যান্ড স্টোনও হচ্ছে বাইন্ডার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হতো। যেহেতু সিমেন্টও অলমোস্ট সেম পোর্টল্যান্ড স্টোনের মতোই, তার উপর বেস করেই হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টটা নামকরণ করা হয়। তো এরপরে ধীরে ধীরে হচ্ছে সিমেন্ট তৈরি হয়, কনস্ট্রাকশন কাজ অনেক আপডেট হয়। তো সিমেন্ট তৈরি হওয়ার পর ফার্স্টে ব্যবহার হতো ইউকেতে, দেন ইউএসএ, দেন ওয়ার্ল্ড ওয়াইজ ব্যবহার হয়। এখানে আমরা আলোচনা করব ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল সিমেন্ট। তো ন্যাচারাল সিমেন্টটা কি? আমরা সাধারণত যে সিমেন্টগুলো ব্যবহার করে থাকি সেই সবগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট। তো ন্যাচারাল সিমেন্টটা হচ্ছে ন্যাচারাল স্টোনস কন্টেইনিং 25 to 40% ক্লে প্লাস কার্বনেট অফ লাইম। অর্থাৎ কিছু ন্যাচারাল স্টোন আছে যেগুলো 25 থেকে 40% ক্লে বেয়ার করে, আর তার সাথে কার্বনেট অফ লাইম এটাকে অ্যাড করা হলো। তো অ্যাড করার পর বার্নিং অ্যান্ড ক্রাশিং পাউডার বার্ন করা হলো। এরপর এটাকে বার্ন করার পর সেটাকে যদি ক্রাশ করে পাউডার বানানো হয়, যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ন্যাচারাল সিমেন্ট। যেমন রোমান সিমেন্ট ইন ইংল্যান্ড, অর্থাৎ একসময় ইংল্যান্ডে এটা ব্যবহার করা হতো, যে রোমান সিমেন্ট, এই সিমেন্টটা এখন আর পাওয়া যায় না। তো এটা হচ্ছে ন্যাচারাল সিমেন্ট। এরপরে হচ্ছে ক্লাসিনেশন। তো ক্লাসিনেশন হচ্ছে টু আফটার কম্পোজিশন অর ফিজিক্যাল স্টেট বাই হিটিং টু এ স্পেসিফিক টেম্পারেচার ফর এ স্পেসিফিক লেন্থ অফ টাইম। অর্থাৎ একটা প্রসেস, যে প্রসেসে টাইম এবং টেম্পারেচারটাকে কন্ট্রোল করা হয়। যদি একটু নিচে খেয়াল করি যে এখানে দেওয়া আছে 1500 ডিগ্রি সেলসিয়াস ফর লাইমস্টোন। তো লাইমস্টোনটাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নির্দিষ্ট টেম্পারেচারে হিট করা হবে। তো হিট করার পর সেই লাইমস্টোনটাকে লাইমে কনভার্ট করা হবে। এই যে পুরোটা প্রসেস সেটাকেই বলা হয় ক্যালসিনেশন। তো যেমন এখানে লাইমস্টোনে দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে হিট করার পর সেটা পরবর্তীতে হলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এই লাইমস্টোন থেকে লাইমে রূপান্তর করা হলো, এই প্রসেসটাই হচ্ছে ক্যালসিনেশন। আর এরপরে আছে হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট। তো আর্টিফিশিয়াল সিমেন্ট হচ্ছে ডিজাইনড অ্যান্ড ম্যানুফ্যাকচার টু স্যাটিসফাই দ্য নিডস। অর্থাৎ যেরকম প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ডিজাইন করে তৈরি করা হয় যে সিমেন্টটা, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট। তো আমরা কাজে সাধারণত যে সিমেন্টগুলো ব্যবহার করে থাকি, যে কনস্ট্রাকশন কাজগুলোতে, সেই সবগুলোই হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্ট।